আচ্ছা, মৃত্যুর পর সত্যিই কি পাপী আত্মাকে নরকে যেতে হয়? সত্যিই কি নরক বলতে কিছু আছে? আর যদি আছে, তবে কতগুলো? বন্ধুরা, প্রথমে আপনি গরুড় পুরাণের এই শ্লোকটি শুনুন। अष्टाविंशति संख्या तु नरकाणां प्रकीर्तिता तानि ते कथयिष्यामि नामतः पापनाशना। গরুড় পুরাণের প্রেতখণ্ডে স্পষ্টভাবে বলা হয়েছে যে নরক একটা নয়, বরং মোট 28টি নরক। সেখানে বলা হয়েছে যে আত্মা যখন দেহ ছাড়ে, যমদূতরা তাকে নিয়ে যায় বিচার সভায়। সেখানে চিত্রগুপ্ত খুলে দেন আত্মার কর্মের গ্রন্থি, আর তখনই ঠিক হয় কোন নরকে যাবে সেই আত্মা। বন্ধুরা, গরুড় পুরাণ অনুযায়ী এই 28টি নরকের প্রত্যেকটির শাস্তি আলাদা। পাপ যেমন, শাস্তিও তেমন। যেমন ধরুন তামিস্র নরক, যেখানে আত্মাকে অন্ধকারে বন্দি রাখা হয়। অন্ধ তামিস্র নরক, যেখানে সম্পূর্ণ অন্ধকার, আত্মা চিৎকার করলেও কেউ শুনতে পায় না। তাছাড়া কুম্ভিপাক নরক, যেখানে ফুটন্ত তেলের কড়াইয়ে আত্মাকে দহন করা হয়। বন্ধুরা, এইরকম মোট 28টি নরক রয়েছে, যার প্রত্যেকটির শাস্তি আলাদা। প্রতিটি নরক এক একটি কর্মফলের প্রতিফল। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন যে গরুড় পুরাণ আমাদেরকে ভয় দেখায় না, বরং সতর্ক করতে চায়। কারণ নরক মৃত্যুর পর তৈরি হয় না, নরক তৈরি হয় তার অনেক আগে। নরক তৈরি হয় আমাদের কর্মের ভেতরেই। গরুড় পুরাণ মতে মৃত্যুর রহস্যের এর পরের পর্বে আমরা আরও কিছু নরকের সম্পর্কে জানব। তাছাড়া জানব কেন আমি বললাম যে নরক তৈরি হয় মানুষের মৃত্যুর অনেক আগে, মানুষের কর্মের ভিতরে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার অবশ্যই করে দেবেন। হরে কৃষ্ণ।